সেট 1 থেকে 4 আমাদের হয়ে গেছিলো। আজকে হবে আমাদের সেট 5 থেকে 8 অবধি আমরা আজকে করব আমাদের পরিবেশ। এটাকে অনেকে তোমরা জিকে হিসেবেও নিতে পারো, কারণ জেনারেল নলেজে কিন্তু পরিবেশ থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলছে? সন্ধ্যা থেকে রাতে তারারা সরে যায় পশ্চিম থেকে পূর্বে, পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, না দক্ষিণ থেকে উত্তরে? অ্যান্সার হবে আমাদের পূর্ব থেকে পশ্চিমে, পূর্ব থেকে পশ্চিম দিকে। ঠিক আছে, পরের প্রশ্ন, বর্তমানে কোন জীবিকা নিষিদ্ধ? হাতি পোষা, পাখি পোষা, বন্যপ্রাণী শিকার, না ঘোড়া পোষা? দেখো, বন্যপ্রাণী শিকার করা কিন্তু নিষিদ্ধ। ঠিক আছে, বন্যপ্রাণী একদম শিকার করা দণ্ডনীয় অপরাধ। ভূমিকম্প প্রবণ অঞ্চলে কিসের তৈরি বাড়ি সুবিধাজনক? ভূমিকম্প যেখানে হয় সেখানে কিন্তু মাটির, ইটের, পাথরের বাড়ি তৈরি হয় না, সেখানে কাঠের বাড়ি তৈরি হয়। তার জন্য দেখবে বেশিরভাগ যায় যখন জাপানের কোনো মুভি বলো বা জাপানের কোনো ড্রামা বা কার্টুনে, যারা ডোরেমন দেখেছো বা যারা শিনচেন দেখেছো, এই ধরনের যে কার্টুনগুলো হয়, ঠিক আছে, এই ধরনের যে কার্টুনগুলো হয় সেখানে কি দেখবে? সেখানে দেখবে যে যত যত বাড়ি আছে সব কিন্তু কাঠের তৈরি। ঠিক আছে, আচ্ছা চলো, পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে, কীরকম জায়গায় বাড়ি করা উচিত? কীরকম জায়গায় বাড়ি করা উচিত? নদীর ধারে? একদম না। উঁচু জায়গায়, নিচু জায়গায়, জঙ্গলের ধারে? উঁচু জায়গাতে বাড়ি করা উচিত, তাহলে সেখানে বন না হলে ভয় থাকে না। কাগজ তৈরির প্রধান উপকরণ হলো পাট, কার্পাস, শন, না বাঁশ? বাঁশ হবে আমাদের কিন্তু এখানে অ্যান্সার। বাঁশ থেকে কাগজ তৈরি হয়। অ্যাকচুয়ালি বাঁশ থেকে তৈরি হয় না, মানে বাঁশ কাজে লাগে। আচ্ছা, শিল্পী বলতে বুঝি যারা অভিনয় করেন, ছবি আঁকেন, পাথর খোদাই করে মূর্তি বানান? ওপরের সবকটি। ওপরের সবকটি হবে, ওপরের তো নয়, অ্যাকচুয়ালি আগের সবকটি হবে। ঠিক আছে, এবার দেখো, অভিনয় যারা করে তাদেরকে কী বলে? তাদেরকে অভিনেতা বলে। ঠিক আছে, আচ্ছা, ছবি যারা আঁকে তাদেরকে কী বলে? চিত্রশিল্পী বা পেন্টার। যারা পাথর খোদাই করে মূর্তি বানান তাদেরকে কী বলা হয়? খুব বড় কিছুর ক্ষেত্রে বলা হয় তাকে ভাস্কর্য শিল্পী বলা হয়, বা স্থাপত্য শিল্পী, যারা পাথরের অনেক উন্নত মানের অনেক বড় বড় কিছু বানান। যাই হোক, সংক্ষেপে তাকে পাথর খোদাই শিল্পী বলা হয়। ঠিক আছে, আচ্ছা, মাঠের ওপারের আকাশ যেখানে মিশেছে সেই জায়গাকে কি বলে? সেই জায়গাকে বলে দিগন্তরেখা, বক্ররেখা, সরলরেখা, নাকি তেপান্তর? বলো তো অ্যান্সার কী হবে? বলা হয় দিগন্তরেখা। ঠিক আছে, দিগন্তরেখা যেখানে, দিগন্তরেখার কথার অর্থ হচ্ছে যেখানে পৃথিবী আর আকাশ মনে হয় মিশে গেছে, মানে একটা থালার উপর একটা কড়াই রাখলে, সাপোজ এটা একটা থালা, তো সেখানে যদি একটা কড়াই এভাবে ঢাকা দিয়ে দেওয়া হয় তাহলে যেরকম আকার লাগে, তো সেই ধরনের একটা মানে লুক বা সেই ধরনের একটা দৃশ্য দেখা যায় সেখানে। আচ্ছা চলো, স্বাস্থ্যই সম্পদ। কী করলে স্বাস্থ্য ভালো রাখা যায়? মুখরোচক খাবার খেলে, পুষ্টিকর খাদ্য গ্রহণ ও নিয়মিত ব্যায়াম করলে। ঠিক আছে, এই যে তোমাদের পিৎজা, বার্গার বা আরও যেসব জিনিস মুখরোচক, ঠিক আছে, হটডগ থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাইস বা যাই হোক, ঠিক আছে, আর এই যে তোমাদের কেএফসিতে এত ঝোঁক, এগুলো কিন্তু শরীরের ক্ষতি করে, এগুলো কিন্তু শরীরের লাভ কখনোই করে না। ঠিক আছে, হ্যাঁ, স্বাদ ভালো, খেতে তোমাদের সুস্বাদু লাগে, কিন্তু এটা আমাদের শরীরে ক্ষতিই করে। ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্নে আসি। তার বলে তোমরা এগুলো খাওয়া ছেড়ে দিও না, আমি বললাম বলে মানে পরিমাণে কম খেও, এটাই বলার বক্তব্য। না খেলে তো আরোই ভালো, তোমার শরীর ভালো থাকবে। মানুষ প্রথম প্রথম আগুন জ্বালাতো কীভাবে? পাথরে পাথরে ঠুকে, বনের আগুন থেকে, দেশলাইয়ের সাহায্যে, না চকমকি পাথরের সাহায্যে? এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে বনের আগুন থেকে। এবার অনেকেই বলবে যে না, পাথরে পাথরে ঠুকে জ্বালাতো, কিন্তু বিষয়টা হচ্ছে বনে যখন আগুন পাথরে পাথরে ঘষা লেগেই অটোমেটিক লেগে যেত বনে আগুন, সেই আগুন ব্যবহার করতে, সেই আগুন থেকে মানুষ গাছের ডালে আগুন লাগাতো, সেই আগুনটা থেকে। ঠিক আছে, তখন অবধি মানুষ এই পাথরে পাথরে ঠুকে বা এই চকমকি পাথরের ব্যবহার কিন্তু জানতো না, তারও আগের কথা বলা হচ্ছে এখানে। পরের প্রশ্ন কি? কোনটি নিরস ফল? একদম সুপারি হচ্ছে নিরস ফল। ঠিক আছে, রান্না করা খাবার খারাপ হয়ে যায় কি করে?
রান্না করা খাবার খারাপ হয়ে যায়, গরমে পচে যেতে পারে, ঠান্ডায় পচে যেতে পারে, বেশি ঝাল হলে, সুস্বাদু না হলে। গরম যখন হয় তখন সেখানে কিন্তু অনেক কিছু ব্যাকটেরিয়া আসতে পারে, ঠিক আছে, আর তারা খুব চটজলদি বংশবিস্তার করতে পারে, সেজন্য খাবার খারাপ হয়ে যায়, ঠিক আছে। দেখবে অনেক খাবার আমাদের খারাপ হয়ে গেলে টক জাতীয় একটা স্বাদ চলে আসে এবং খেতে আমাদের খারাপ লাগে, সেটা ব্যাকটেরিয়াজনিত কারণে। নিচের কোনটি পারিবারিক জীবিকা নয়? কৃষিকাজ, ড্রাইভার, কুমোরের কাজ না কামারের কাজ? এটা হচ্ছে নয় বলেছে, ঠিক আছে। কোনটা নয়? দেখো, যাদের বাড়িতে কামারশালা আছে বা যেখানে আগুন জ্বালিয়ে কামারের কাজ করা হয়, সেখানে তাদের তো এটা বংশ পরস্পরে হয়ে যেতেই পারে, তাহলে এটাও ঠিক। কুমোরের কাজ, তাও তো একটা নিজের ফ্রেম একটা স্ট্রাকচার থাকবে, এটাও ঠিক। কৃষিকাজ, হ্যাঁ অবশ্যই ঠিক। তাহলে কোনটা নয়? ড্রাইভারই কিন্তু কোনো বংশ পরম্পরায় নয়, ঠিক আছে। ঘোড়ার গাড়ি চালায় যারা, তাদেরকে কি বলে? তাদেরকে বলে কোচোয়ান। এই প্রশ্নটা কিন্তু আমরা আগের দিন রিপিট পেয়েছিলাম, না আগের দিন পেয়েছিলাম, আজকে আমাদের রিপিট হচ্ছে প্রশ্নটা, ঠিক আছে। আদিম মানুষের বসবাসের স্থান ছিল, আদিম মানুষের বসবাসের স্থান ছিল ঝোপঝাড়, গাছপালা, গুহা না অরণ্য? কী হবে অ্যান্সার? এটার অ্যান্সার হবে আমাদের ঝোপঝাড়, গাছপালা, গুহা না অরণ্য, ঠিক আছে। দেখো, গুহা যদি বলি তাহলে কি হচ্ছে? গুহা আমাদের পূর্বপুরুষ বলাই উচিত, যাই হোক, তারা মানে প্রথম যারা বন্য মানুষ ছিল তারা কি করতো? গুহার মধ্যে থাকতো, প্রথমে বন জঙ্গলে থাকতো, তারপর ধীরে ধীরে যখন বৃষ্টিতে ভেজা বা দাবানল থেকে তাদের অসুবিধা হতে শুরু করলো, তখন তারা গুহার মধ্যে একটা নিজেকে রক্ষা করার জায়গা পেল, ঠিক আছে। মানুষ নদীর ধারে বাড়ি করে কারণ পানীয় জল, কৃষিকাজ, পশুপালন, উপরের সব কটি, ঠিক আছে। যেমন সিন্ধু নদীর ক্ষেত্রে দেখা গিয়েছিল, সিন্ধু সভ্যতায়। বাড়ি ঘর তৈরি করার শিল্পকে বলে নির্মাণ, কুটির, হস্তশিল্প না মৃৎশিল্প? এটা হবে কনস্ট্রাকশন বা নির্মাণ শিল্প। যারা কাঠের কাজ করেন তাদেরকে বলে ছুতোর, ইংরেজিতে বলে কার্পেন্টার। বোর্ড, চক, ডাস্টার থাকে বিদ্যালয়ে। আচ্ছা, পাখিরা শীত থেকে বাঁচার জন্য উড়ে বেড়ায়, ডানা ঝাপটায়, পালক ফুলিয়ে রাখে, নাকি লেজ নাচায়? বলো তো এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে পালক ফুলিয়ে রাখে, যাতে ঠান্ডা হাওয়া তাদের শরীরের মধ্যে প্রবেশ না করতে পারে, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে পালক ফুলিয়ে রাখে। চোখ, কান, নাক, জিভ আর চামড়া, এই পাঁচটিকে বলে পঞ্চ ইন্দ্রিয়, ঠিক আছে, পঞ্চ ইন্দ্রিয়। সেট 5 আমাদের হলো, সেট 6 হবে এবার আমাদের। এটাই সমস্যা হয়েছিল তোমাদের যখন আমি অঙ্ক করাচ্ছিলাম। দেখো 34 পাতা, তারপর কিন্তু 34 পাতার পর 36 পাতা, মাঝখানে 35 পাতা কিন্তু আকাশে উড়ে গেছে ওই পাখির সঙ্গেই, ঠিক আছে। যাই হোক, আমরা 3 থেকে করব এখানে, মানে 1 আর 2 এর প্রশ্ন আমাদের নেই, 2 এর খুব কষ্ট করে আমরা অপশানটুকু পেয়েছি, বাট যাই হোক কী অ্যান্সার হবে আমিও জানি না, কারণ প্রশ্নটাই আমরা দেখতে পাচ্ছি না। 3-এর থেকে করছি। লিচু পাওয়া যায় কখন? লিচু পাওয়া যায় গ্রীষ্মকালে। আচ্ছা, শীতকালে কী ফল পাওয়া যায় বলো তো? যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানিও। পিনকোডে মোট কয়টি সংখ্যা থাকে? পিনকোডে সংখ্যা থাকে, পিনকোড কেমন হয়? যেমন কলকাতার হচ্ছে 700102, ঠিক আছে। তাহলে কটা হচ্ছে? কি জঘন্য জিরোগুলো হয়েছে, যাই হোক। দেখো, এটা হচ্ছে 700102। কটা সংখ্যা হচ্ছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে কটা হয়? আমাদের 6টা সংখ্যা হয়, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 6। অমিল কোনটি? চড়াই, গরু, ছাগল, ঘোড়া? এটা হচ্ছে পাখি, বাকিগুলো হচ্ছে পশু। পেঁয়াজ আসলে কি? পেঁয়াজ হচ্ছে কাণ্ড, পেঁয়াজ হচ্ছে গাছের কাণ্ড। অ্যাপ্রন কার পোশাক? নার্স কিন্তু অ্যাপ্রন পরে, ঠিক আছে। ডাক্তার, পুলিশ, উকিল? ডাক্তারও পরে, নার্সও পরে, কিন্তু আমরা ডাক্তারটাই ফার্স্ট প্রায়োরিটি দেবো, ঠিক আছে এখানে। আচ্ছা, 8 নাম্বার কি বলছে? 8 নাম্বারে বলছে কুম্ভকারের কাজ কোন ধরনের জীবিকা? এটা হচ্ছে কুমোরের কাজ, আমরা খানিকক্ষণ আগেই পড়েছি, একটা পারিবারিক জীবিকা। মানুষের ঠিকানা বদলের অন্যতম কারণ হলো কৃষিকাজ, বেড়াতে যাওয়া, চাকুরি না আত্মীয়র বাড়ি যাওয়া? চাকুরির জন্য মানুষ কিন্তু বাইরে থাকে। বলতে পারো দিনের কোন সময় ছায়া সবচেয়ে ছোট হয়? দুপুর 12টার সময়, যখন সূর্য আমাদের মাথার ঠিক ওপরে থাকে,
তখন কিন্তু ছায়া সব থেকে ছোট হয়। জল, বায়ু, ড্যাশ এসব প্রকৃতির প্রধান সম্পদ। মাটি, পাথর, ধুলোবালি, অবশ্যই মাটি। ঠিক আছে, তাই জল দূষণ, বায়ু দূষণ আর মাটি দূষণ কিন্তু একদম করা চলবে না। ঠিক আছে, একটি ঔষধি গাছ হলো বট, আম, সিংকোনা, পাইন। এই সিংকোনা গাছ থেকে কি তৈরি হয়? সিংকোনা গাছ থেকে আমরা পাই, সিংকোনা গাছের বাকল থেকে কি পাওয়া যায়? সিংকোনা গাছের বাকল থেকে পাওয়া যায় কুইনাইন। ঠিক আছে, সিংকোনা গাছের বাকল থেকে কুইনাইন পাওয়া যায়, যেটি কিসের কাজে লাগে? এটি ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। আচ্ছা, এই ম্যালেরিয়া রোগটা কেন হয় বলো তো? ম্যালেরিয়া যে রোগটা হয়, এই ম্যালেরিয়া রোগ হয় মশার জন্য। ঠিক আছে, এই ম্যালেরিয়া রোগ হয় মশার জন্য। কোন মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয়? কোন মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয়? যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানিও। আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি, ম্যালেরিয়াটা হয় স্ত্রী অ্যানোফিলিস মশার জন্য। স্ত্রী অ্যানোফিলিস মশা, ঠিক আছে, স্ত্রী অ্যানোফিলিস মশা। কিন্তু ডেঙ্গু কোন মশা কামড়ালে হয়, এটা তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখি। বিদ্যুৎ বা বাজ কীভাবে সৃষ্টি হয়? নক্ষত্রের সাথে নক্ষত্রের ঘর্ষণে? একদমই না। বাতাসে ভাসমান বিভিন্ন গ্যাসের ঘর্ষণে? বায়ুমণ্ডলে ভাসমান গ্যাসের সাথে জলকণার ঘর্ষণে? মেঘের সাথে মেঘের ঘর্ষণে। কি অ্যান্সার হবে আমাদের এটা? এটা আমাদের অ্যান্সার হবে মেঘের সাথে মেঘের ঘর্ষণে। ঠিক আছে, আচ্ছা, অ্যাকচুয়ালি ঘর্ষণ থেকে বেশি ধাক্কা বলা ভালো। কর্মকার কাজ করেন, যারা কামার বা কর্মকার তারা কী কাজ করেন? তারা ধাতুর কাজ করেন। ঠিক আছে, কর্মকার এটা কাজ করেন ধাতুর। ঠিক আছে, 15 নম্বরে কি বলছে? পৃথিবীর কোনো স্থান খুঁজে পায়। আচ্ছা, কোথায় খুঁজে পায়? মানচিত্রে খুঁজে পায় বা ম্যাপে খুঁজে পায়। নির্দিষ্ট কোনো জায়গায় পৌঁছাতে লাগবে বর্ণনা, ধারণা, ঠিকানা না রচনা। বাহ, অপশানগুলো তো খুব সুন্দর। প্রতিটি ডাকঘরের যে নির্দিষ্ট নাম্বার থাকে তাকে বলে পিনকোড। আর প্যান নাম্বার কি? প্যান নাম্বার হচ্ছে তুমি যখন 18 বছর বয়স হয়ে যাবে তখন তোমার প্যান কার্ড করা হবে। ঠিক আছে, যার মানে পুরো যদি নাম বলা হয় সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, এটা কি জিনিস? এটা হচ্ছে একটা পরিচয় প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। আয়কর সংস্থার কাজ বা ট্যাক্সেশনের যে রিটার্ন দাখিল করা হয় সেগুলোর জন্য বা আর্থিক লেনদেনের জন্য এটি প্রয়োজন। 50,000 টাকার থেকে বেশি টাকা ব্যাংকে রাখা বা লেনদেনের জন্য কিন্তু এটি খুব প্রয়োজন। তাছাড়াও জমি কেনা বেচার জন্য তো এগুলো মানে একদম অতি প্রয়োজনীয় একটা কার্ড। ঠিক আছে, প্রমাণপত্র। পরের প্রশ্ন কি বলছে? 18 নম্বরে, আমাদের বাবা মা, ভাই বোন, দাদু ঠাকুমাদের নিয়ে গড়ে ওঠে আমাদের পরিবার। ঠিক আছে, আমাদের পরিবার। টুনটুনির বইয়ের লেখক কে? টুনটুনির বইয়ের লেখক হচ্ছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। বাসা তৈরি করে না এমন একটি পাখির নাম হচ্ছে কোকিল। কোকিল কিন্তু কার বাসায় ডিম পাড়ে? কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। কার বাসায় ডিম পাড়ে? কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। দেখো, এখানে তোমাদের দুটো ইনফরমেশন দিয়ে দিচ্ছি। কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, এটা তো একটা সঠিক। আর কোকিল যখন ডিম পাড়ে তখন কিন্তু কাকের ডিমগুলো ফেলে দেয়। কাকের যে ডিমগুলো থাকে সেগুলো ফেলে দেয়। ঠিক আছে, বাসা থেকে ফেলে দেয়। কেন না? কাক যখন তার মানে বাচ্চাগুলোকে খাবার খাওয়াবে, বাচ্চার সময় তো বোঝা যায় না কোনটা কোকিলের বাচ্চা কোনটা কাকের বাচ্চা, একদম এইটুকু মতো পুচকির মতো থাকে। তো সে সময় কি হয়, তারা যাতে বেশি নিউট্রিশন বা যাতে বেশি পুষ্টি পায় সেজন্য কাকের বাচ্চাগুলোকে কোকিল ফেলে দেয়। কাকের বাচ্চাগুলোকে না, অ্যাকচুয়ালি কাকের ডিমগুলোকে কোকিল ফেলে দেয় ওই সময়। ঠিক আছে, তাতে কি হয়? কোকিলের বাচ্চাগুলো বেশি প্রোটিন বা বেশি পুষ্টিকর খাবার পায়। বুঝতে পেরেছ? মানে কোকিলের গলা সুন্দর, কিন্তু কোকিল স্বভাবগত দিক থেকে খুবই দুষ্টু বা বদমাশ। সেট 7, ছিটে বেড়ার দেওয়াল হলো কঞ্চি বেড়ার ওপর মাটির প্রলেপ, পাটকাঠির বেড়া, তাল খেজুরের পাতার ওপর মাটির প্রলেপ, না খড় ও বাঁশ দিয়ে বেড়া? কঞ্চি ও বেড়ার ওপর মাটির প্রলেপ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বরে কি বলছে দেখি। আমাদের দেশের জাতীয় পাখি কি? আমাদের দেশের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। ঠিক আছে, আমাদের দেশের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। আর পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি?
যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানিও। ইস, কোথায় দাগ দিয়ে ফেলছি, ময়ূর, ঠিক আছে, আমাদের দেশে জাতীয় পাখি হচ্ছে ময়ূর। আচ্ছা, কি বললাম যেন, পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি? পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি? ওয়েস্ট বেঙ্গল WB এর জাতীয় পাখি কি, এটা তোমরা কমেন্ট করে জানিও। আচ্ছা, বিকেলবেলায় সূর্য পশ্চিম দিকে থাকে, সে সময় তোমার ছায়া পড়বে কোন দিকে? তোমার ছায়া পড়বে সবসময় যেদিকে সূর্য থাকে তার অপোজিটে বা বিপরীতে। তাহলে পশ্চিম দিকে আছে, তাহলে তোমার ছায়া কোথায় পড়বে? তোমার ছায়া সব সময় কোথায় পড়ছে? তোমার ছায়া সব সময় পড়বে সূর্যের বিপরীতে। তাহলে সূর্য কোন দিকে আছে? সূর্য আছে পশ্চিম দিকে, তোমার ছায়া কোন দিকে পড়বে? পূর্ব দিকে পড়বে তোমার ছায়া। রামধনুতে যে রঙটি নেই সেটা হচ্ছে খয়েরি। কী কী রং থাকে? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। আচ্ছা, রাস্তায় চলাচলের সময় যে সকল নিয়মগুলি মেনে চলা উচিত তা হচ্ছে, দেখো উপরে সবকটি এখানে হবে, ঠিক আছে। কী কী নিয়মগুলি আমি একবার পড়ে দিই তোমাদের। ফুটপাতের ওপর দিয়ে হাঁটা, অবশ্যই হাঁটতে হয়। চলন্ত বাস থেকে লাফিয়ে না নামা, এটা কি হয়, এটা বাসের গতির সাথে তোমার নেমে যাওয়ার পর গতিটা এক ধাক্কায় বন্ধ হয়ে যায়, ফলে তুমি পড়ে যেতে পারো। মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার না হওয়া, এক্ষেত্রে রাস্তার যানবাহনের দিকে তোমাদের খেয়াল থাকে না। একটি বৃহৎ শিল্পের উদাহরণ হলো ইট তৈরি, বিদ্যুৎ তৈরি, মাটির পাত্র তৈরি না মাদুর তৈরি? বিদ্যুৎ তৈরি কিন্তু বিশাল বড় একটা কাজ। আচ্ছা, বর্ষাকালে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি রেইনকোট। হাতে পাখা তৈরি হয় কোন গাছের থেকে? তাল পাতার পাখা কিন্তু আমরা ছোটোবেলায় ব্যবহার করেছি। বর্তমানে জিনিসগুলি এখন দেখা যায় কিনা সচরাচর জানি না, এখন হয়তো সেই পাটা দিয়ে আর খুব সুন্দর একটা হাতল দিয়ে পাখা বানানো হয়। যাই হোক, কিন্তু তালপাতার পাখা তুলনামূলক অনেক ঠান্ডা হতো তালপাতার পাখা, আর সেটাতে আমরা অনেক ছোটোবেলায় জল দিয়েও ব্যবহার করতাম। যাই হোক, সেসব নস্টালজিক ঘটনা। ফুলকপি আসলে কি? ফুলকপি হচ্ছে গাছের কুঁড়ি। ফুলকপি হচ্ছে গাছের কুঁড়ি। আদিম মানুষেরা প্রথম প্রথম বনের জীবজন্তু শিকার করতো কিসের সাহায্যে? বর্ষবল্লম, তীর ধনুক, লাঠি পাথর না গুলি বন্দুক? লাঠি আর পাথর দিয়ে, ঠিক আছে। তখন বর্ষাবল্লম বা তীর ধনুক তো আবিষ্কারই হয়নি, তাই না? লাঠি আর পাথর দিয়ে কিন্তু তারা বন্য জন্তুদের সাথে লড়াই করে তাদের শিকার করত। আমাদের দেশ থেকে অন্য দেশে গিয়েছে যেটি, লঙ্কা, আনারস, আম না টমেটো? এটা হচ্ছে আম, ঠিক আছে। আম কিন্তু আমাদের দেশ থেকে অন্য দেশে গিয়েছে। আচ্ছা, নিচের কোনটি মুখরোচক খাবার? এই তো খানিকক্ষণ আগে তোমাদের মুখরোচক খাবার আমি তোমাদের বলছিলাম। মুখরোচক খাবার কী হবে? মুখরোচক খাবার স্যালাড, ভাত, চানাচুর না দুধ? এটা তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের মুখরোচক খাবার কোনটা লাগে তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। নিচের কোনটি আগুনে সেঁকে তৈরি করা হয়? আগুনে সেঁকে তৈরি করা হয় পাউরুটি, লুচি, মোমো না নিমকি? সেঁকে মানে জিনিসটা সেঁকার কথা বলা হয়েছে, ঠিক আছে। এটা হবে অবশ্যই পাউরুটি। আমরা পাউরুটি সেঁকেই খাই বেশিরভাগ। আচ্ছা, স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে ঘৃতকুমারী, ব্রাহ্মী শাক, তুলসী না বেলে শাক? আচ্ছা, ব্রাহ্মী শাক হবে আমাদের এখানে অ্যান্সার। মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখেছিল কিভাবে? মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখেছিল কিভাবে? মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখেছিল দাবানল থেকে পাথরে পাথরে ঢুকে, চকমকি পাথরের সাহায্যে, নাকি আর কি দেশলাইয়ের সাহায্যে? বাহ, খুব সুন্দর অপশন, দেশলাইয়ের সাহায্যে। অ্যান্সার হবে বনের আগুন থেকে, যেটা তোমাদের খানিকক্ষণ আগে বলছিলাম, দাবানল থেকে। শৈল শহর দার্জিলিং পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত? এটাও তোমাদের কিন্তু আগের দিনে আমি বলেছি, ঠিক আছে। এটা কোন দিকে হবে? এটা হচ্ছে নর্থ, ওপর দিক। এটা হচ্ছে সাউথ মানে নিচের দিক। এটা হচ্ছে ইস্ট মানে পূর্ব। এটা হচ্ছে ওয়েস্ট মানে পশ্চিম, ঠিক আছে। তাহলে দার্জিলিং কোন দিকে আছে? মানে এটা যদি পশ্চিমবঙ্গ হয়, এই পুরো ছকটা যদি পশ্চিমবঙ্গ হয়, এখানে এই পুরো ছকটা যদি পশ্চিমবঙ্গ হয়, তাহলে দার্জিলিং হবে এই জায়গাতে। তাহলে এটা কোন দিক হচ্ছে? একদম উপর দিক হচ্ছে। তাহলে সেটা হচ্ছে আমাদের উত্তর দিক। এটা হচ্ছে আমাদের দার্জিলিং উত্তর দিকে। আর সব থেকে দক্ষিণে কী হচ্ছে? পূর্ব মেদিনীপুর। আচ্ছা, দক্ষিণ 24 পরগনাও বলতে পারো, কারণ এটাও একদম নিচ দিক হচ্ছে। যাই হোক, সেটা আমি তোমাদের অন্য কোনো একটা ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দিতে পারো। তো এটা দার্জিলিং কোন দিকে হচ্ছে? দার্জিলিং হচ্ছে উত্তর দিকে। দার্জিলিং হচ্ছে উত্তর দিকে।
গাঁথনি ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য রাজমিস্ত্রিরা কী ব্যবহার করে? ওলনদড়ি, ঠিক আছে। আচ্ছা, কর্নিক কী জন্য হয়? কর্নিক সিমেন্ট দিয়ে মশলা গাঁথার জন্য হয় কর্নিক, ঠিক আছে। বাটালি কী জন্য হয়? সেটা কাঠের কাজ করার জন্য হয়। ফিতে কী জন্য? সেটা যে কোনো মাপঝোপ করার জন্য। আঁশযুক্ত একটি গাছ হলো, ঠিক আছে, আঁশযুক্ত একটি গাছ। দেখো এই প্রশ্নটা কিন্তু একটু আনকমন প্রশ্ন, সচরাচর আসে না। শন গাছের কিন্তু আঁশ আছে, ঠিক আছে। কী হবে এটা? শন গাছ। নিচের কোন প্রাণী দলবদ্ধভাবে বাস করে? প্রজাপতি, মৌমাছি? মৌমাছি কিন্তু হবে আমাদের অ্যান্সার। খদ্দর কি? খদ্দর হচ্ছে আসলে সুতি। খদ্দর হচ্ছে আসলে সুতি। সেটার তাপ অনুভব করতে পারি কোন ইন্দ্রিয়ের সাহায্যে? সেটা হচ্ছে আমরা ত্বক দিয়ে কিন্তু তাপ অনুভব করতে পারি। কলকাতার সব পোস্ট অফিসের নাম্বার শুরু 700 দিয়ে। সেই যে প্রথমে আমি লিখেছিলাম শূন্যগুলো খুব খারাপ হয়েছিল, প্রথমে কি বলেছিলাম? 700, ঠিক আছে। একটি লুপ্ত জীবিকা হলো, একটা লুপ্ত জীবিকা হচ্ছে শিকার করা, সেটা আর করা যায় না, এটা হচ্ছে এখন আইনত অপরাধ, ঠিক আছে। আচ্ছা, অনেক জীবিকা কিন্তু উঠে যাচ্ছে, সত্যি সত্যি। শাখা ফিরেও কিন্তু প্রায় এখন উঠে যাওয়ার পথেই, ঠিক আছে। সূর্য কোন আকাশে উদিত হয়? সেটা হচ্ছে পূব আকাশে বা পূর্ব আকাশে। বর্ষাকালে যে বর্ষাতি পরা হয় সেটি কিসের হয়? সেটি হয় পশমের, সুতির, উলের, না কোথায় অপশানগুলো গেল? সিনথেটিক, সুতির, উলের, না কিসের হবে এটা? এটা হচ্ছে সিনথেটিকের, ঠিক আছে। মোস্ট প্রবাবলি এটা সিনথেটিক আর প্লাস্টিকেরও হয় এখন বেশিরভাগ। এটি একটি মুখরোচক খাবারের নাম হচ্ছে চানাচুর। নিচের কোন প্রাণীর সঙ্গে মানুষের সব থেকে বেশি মিল? সেটা হচ্ছে শিম্পাঞ্জির সঙ্গে মানুষের সব থেকে বেশি মিল আছে। আচ্ছা, কখনো কখনো আকাশের একদিক থেকে অন্য দিক পর্যন্ত একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায়, সেটাকে কি বলে? সেটাকে বলে ছায়াপথ। সেটাকে কি বলে? সেটাকে বলে ছায়াপথ। আচ্ছা, ধূমকেতু বলতে মনে পড়লো, বলো তো হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? যদি কেউ জানো তাহলে সেটা কমেন্ট করে জানিও, ঠিক আছে। নেক্সট দেখা যাবে 2061 সালে, ঠিক আছে। কোন সময়কালকে শুক্লপক্ষ বলে? সেটা হচ্ছে পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত সময়কালকে, তৃতীয়া থেকে ষষ্ঠী পর্যন্ত, অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কালকে কি বলে? অমাবস্যা যেদিন শেষ হলো তার পরের দিন থেকে কিন্তু শুক্লপক্ষের সূচনা হয়, ঠিক আছে। তাহলে অমাবস্যার পরের দিন থেকে একদম পূর্ণিমা পর্যন্ত কী বলা হয় সেটিকে বলা হয় শুক্লপক্ষ। দিগন্ত রেখার অপর নাম কি? দিগন্ত রেখার অপর নাম হলো দিকচক্র রেখা। আচ্ছা, দিকচক্র রেখা। 11 নম্বরে কি বলছে? 11 নম্বরে বলছে নিচের কোনটি কৃষিজ সম্পদ? নিচের কোনটি কৃষিজ সম্পদ? নিচের বট, বাসক, লিচু, না পাট? এটা হচ্ছে কোনটি চাষ করা হয়, মানে কৃষিজ সম্পদ কোনটি? সেটা হচ্ছে পাট চাষ কিন্তু করা হয়। দেখবে দেওয়ালিতে অনেকে গ্রামাঞ্চলের রীতিনীতি অনুযায়ী কিছু একটা নিয়ম আছে, যেখানে কিছু একটা নয়, অবশ্যই একটা নিয়ম আছে যে পাটকাঠি জ্বালানো হয়, ঠিক আছে। কোনটি বেমানান? আম, কাঁঠাল, লিচু, না চা? কোনটি বেমানান? আম, কাঁঠাল, লিচু, না চা? চা হচ্ছে, চা কোথায় পাওয়া যায়? চা কিন্তু পাহাড়ি অঞ্চলে চাষ হয়, ঠিক আছে। সর্দি কাশির জন্য আমরা প্রতিকার হিসেবে খেতে পারি কি? আইসক্রিম খেলে তোমার সর্দি আরও বেশি হয়ে যাবে। গরম চা, মধু, এলাচ, ঠিক আছে। দেখো অনেকগুলোই মানে সঠিক উত্তর, ঠিক আছে। গরম চায়ে কিন্তু সর্দিতে আরাম লাগে। এলাচ সর্দিতে সেরকমভাবে ইফেক্ট করে না, কিন্তু চায়ে দিয়ে যদি খাই সেক্ষেত্রে চা সুস্বাদু লাগে। কিন্তু মধু হবে আমাদের অ্যান্সার। মধু হবে আমাদের অ্যান্সার। মৌমাছির বাসস্থানকে কি বলে? মৌচাক বলে, ঠিক আছে। কি বলে? মৌচাক বলে। যারা খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে জীবনযাপন করে তাদেরকে কি বলে? তাদেরকে বলে যাযাবর। এই যাযাবর কিন্তু একজনের ছদ্মনাম। বলতে পারবে যাযাবর কার ছদ্মনাম? যাযাবর হচ্ছে বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম। যখন তোমরা একটু বড় হবে তখন কিন্তু তোমরা বিনয় মুখোপাধ্যায়ের লেখা পড়তে পাবে, ঠিক আছে, পড়বে। তো ওনার ছদ্মনাম হচ্ছে যাযাবর। আচ্ছা, তারপরের প্রশ্ন কি আসছে দেখো। আঙুল, কবজি, বাহুর পেশির ব্যায়াম হয় কোনটিতে? আঙুল, কবজি আর পেশির ব্যায়াম হয় সাঁতার, স্কিপিং, ফুটবল আর প্রাণায়াম।
তো প্রাণায়াম তো অবশ্যই এর অ্যান্সার হচ্ছে। আচ্ছা, আঙুল কবজি পেশির ব্যায়াম কিন্তু সাঁতারেও হয়, ঠিক আছে। আঙুলের এফেক্ট তো অবশ্যই থাকে, স্কিপিংয়েও কিন্তু হয়, ফুটবলেও হয়। প্রাণায়াম আমরা এখানে তাও অ্যান্সার করছি, কারণ প্রাণায়ামটা সবচেয়ে বেশি এফেক্টিভ এখানে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকচুয়ালি। জলের প্রাণীরা শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন পায় কোথা থেকে? জল থেকে, ঠিক আছে, জল থেকেই, জলের তলের মাটি থেকে। অ্যাকচুয়ালি এটাই অ্যাপ্রোপ্রিয়েট লাগছে এখানে। জলের বাইরে সূর্যের আলো থেকে, জলের ভেতরে গাছপালা থেকে না, এগুলো হবে না। গাছপালাতে জলের অক্সিজেনটা নিজেই টেনে নেয়, জলের দ্রবীভূত যে অক্সিজেন থাকে সেটা কিন্তু এই মাটির তলার কোনো কনসেপ্ট আমি এতদিন অবধি সঠিকভাবে জানি না বিষয়টা, কিন্তু আমি যেটুকু জানি যে জলে যেটুকু দ্রবীভূত অক্সিজেন থাকে সেই অক্সিজেন থেকেই কিন্তু মাছ বা জলজ প্রাণী তারা অক্সিজেন নেয়। কোনটি একটি পারিবারিক জীবিকা? পুলিশের চাকরি, মুদিখানার দোকান, কৃষিকাজ না শিক্ষকতা? এটা হচ্ছে কৃষিকাজ, হচ্ছে একটা পারিবারিক জীবিকা। মুদিখানার দোকানও কিন্তু পারিবারিক জীবিকা বলা যায় না, কিন্তু সেই দোকানটা পরবর্তী ক্ষেত্রে কন্টিনিউ করা যেতে পারে। ঠিক যখন দুপুর 12টা বাজে তখন তুমি খেলার মাঠে দাঁড়ালে তোমার ছায়া কোথায় তৈরি হবে? তোমার ডান দিকে, তোমার বাঁ দিকে, তোমার পিছন দিকে, তোমার সামনে, না কোনোটিই নয়? তোমার পিছনে, তোমার সামনে, কোনোটিই নয়, কারণ সেই সময় ছায়া সব থেকে ছোটো হয়, সেই সময় ছায়া কিন্তু দেখা যায় না, তাহলে কোনোটিই নয় হবে অ্যান্সার। তাহলে সেট 5 থেকে সেট 5 থেকে সেট 8 অবধি আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে নেক্সট আমরা পরিবেশের আরও অন্যান্য ভিডিও নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওগুলি তোমরা বারবার দেখো, তাহলে তোমাদের এই ভিডিওগুলি, এই প্রশ্ন উত্তরগুলি অবশ্যই সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে।